পাটুলিতে শুরু হয়ে গেছে পাটুলির সবথেকে বড় মেলা পাটুলি লোক সংস্কৃতি উৎসব ও মেলা 2024। আমি আর নান্টু প্রায় প্রতিদিনই সেখানে যাচ্ছি আর প্রচুর জিনিস কিনে নিয়ে আসছি। এই আয়নাটা ভীষণ সুন্দর, এটার দাম ছিল 100 টাকা। এটা অনেক কটা ভ্যারাইটি ছিল, অনেক কটা কালার ছিল, এটা একটা কালার অপশান, কিন্তু আমার ওটাই বেশি ভালো লেগেছিল। চুড়ি ছিল প্রচুর, মাত্র 100 টাকা করে, 30 টাকার প্রচুর স্টল ছিল, যেগুলো দারুণ দারুণ সব কালেকশন ছিল। প্লাস্টিকের জিনিসের স্টল তো আছেই। এইবার আমি দেখলাম যে নেল পলিশ আর লিপস্টিক, মেকআপের যা কিছু সব কিছু একটা বিশাল বড় স্টল দিয়েছে, কিন্তু আমি ওখান থেকে কিছু কিনিনি, সোজা খাবারের দিকে চলে গিয়েছিলাম। আর বেড কাভার, বেডশিট, এগুলোর প্রচুর ভ্যারাইটির একটা দোকান ছিল, দাম একটু বেশি মনে হয়েছিল আমার। গেমসের প্রচুর স্টল আছে ওখানে। এই একটা গেম যেটার গ্লাস হয়তো কারোর হাতে কোনোদিনই পড়েনি, তো ঈশান একটা ফাইনাল ট্রাই করেছিল একবারই, তারপরেও বুঝে গিয়েছিল ওর দ্বারাও এটা সম্ভব না। তো ওখান থেকে আমরা তাড়াতাড়ি করে পালিয়ে এসেছিলাম। সেখান থেকে আমরা গিয়েছিলাম 20 টাকার একটা স্টলে, যেখানে আমি ব্যাগ কিনেছি একটা সুন্দর। এই স্টলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে এই চুড়িগুলো মাত্র 15 টাকা করে ছিল। আর বাংলাদেশি শাড়ি, ও মাই গড, এক একটা অপূর্ব এবং দুর্ধর্ষ, যদিও দাম মোটেই কম নয়, 4000, 5000, 6000 ওরা ডিসকাউন্ট দেয়, তারপরও প্রচুরই থাকে দাম। এখানে কানের দুলে প্রচুর অপশান পেয়ে যাবেন আপনার মাত্র 30 টাকা করে। আর এই জায়গাটা আমি প্রতি বছর যাই, কিছু ইউনিক জিনিস কিনে নিয়ে আসি। এবারে দুখানা জিনিস কিনেছি, কী সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো। খুব গরম, তাই আইসক্রিম তো মাস্ট। তারপরে আমি যে স্টলটায় গিয়েছিলাম, ওই স্টলটা অদ্ভুত সুন্দর, আপনারা ডেফিনেটলি যাওয়ার চেষ্টা করবেন। দাম এত রিজনেবল আর এত ইউনিক জিনিসগুলো আপনারা ভাবতে পারবেন না। আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি, এই জিনিসগুলো দেখুন, দাম সমেত আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ইভেন এই জিনিসগুলো ওনারা লিটারালি পায়ের কাছে নিয়ে দুমড়ে মুচড়ে দেখাচ্ছিল, আর লিটারালি ভাঙছিল না। তো এটা খুব ভালো একটা ব্যাপার। আমি কিছু জিনিস কিনেছি, আরও কিছু জিনিস কেনার ডেফিনেটলি ইচ্ছে আছে। কী কিনেছি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। এই জিনিসগুলোতে যদি আপনারা খাবার সার্ভ করেন তাহলে ভীষণ ইউনিক দেখতে লাগবে। এই প্ল্যাটারগুলো দেখুন কি মারাত্মক কালার অপশন এক একটা আছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি গ্লাস কিনেছি 4খানা, যেগুলো ভীষণ ইউনিক আর ভীষণ কিউট ছিল। এই প্লেটগুলি ওনারা পায়ের তলায় ভেঙে মানে ভাঙার চেষ্টা করে দেখাচ্ছিল, কিন্তু ভাঙা যাচ্ছিল না। এছাড়া প্রচুর বাটির অপশান আছে, প্রচুর স্যুপ বোলের অপশান আছে, ছোট প্লেটের অপশান আছে, প্রচুর অপশান। আর দাম ভীষণ রিজনেবল, 20 টাকা থেকে মোটামুটি শুরু ছোট বাটিগুলো, আপ টু 300-400 টাকা আছে। তো যদি আপনারা কেনেন, এখানে কিন্তু ডিসকাউন্ট হয় না, যদি আপনারা কেনেন তাহলে ওটা রেখে দেওয়ার মতন জিনিস হবে। এত সুন্দর জিনিসগুলো, আমি বহু জায়গায় অনেক ধরনের জিনিস দেখেছি, কিন্তু এই রকম জিনিস আমি পাটুলিতেও আগে দেখিনি। এত সুন্দর জিনিস ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন, যে জানো এই স্টলটায় আপনারা ডেফিনেটলি যান। এটা দেখুন পপকর্ন বোল, কিউট ছিল এটা, দাম সম্ভবত 150 টাকা ছিল। খুব সুন্দর। এই ছোটো বাটিগুলোর কথা বলছিলাম, এগুলো হচ্ছে সেই ছোটো বাটিগুলো যেগুলো 20 থেকে শুরু 40 অবধি আছে। এই ছোটো বাটিগুলোতে চাটনি বা পায়েস এই টাইপের জিনিস দিলে খুব কিউট দেখতে লাগবে। এগুলো আমার কেনা হয়নি, বাট ডেফিনেটলি নেক্সট টাইম যখন আমি যাব তখন ডেফিনেটলি এখান থেকে ডেফিনেটলি কিনবো। 3বার ডেফিনেটলি বলে ফেললাম, ভেরি সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি আমি ভীষণ এক্সাইটেড এই স্টলটা দেখে, আমার এখনই ভিডিও বানাতে আবার যেতে ইচ্ছা করছে। তারপরে বোন গিয়েছিল বোনের বোর্ডিং, সেই বইয়ের স্টলে। এখানে মোটামুটি আমাদের আধ ঘন্টা নষ্ট হয়ে যায় বোনের জন্য। তারপরে আমরা গিয়েছিলাম, এটা জাস্ট দেখুন, তারপর বলছি। এটা হচ্ছে অটোমেটিক কীর্তনের মেশিন, যেটা ভীষণ সুন্দর ছিল। এখানে প্রচুর কাপ সেটের অপশান আছে, যেগুলো 40 টাকা থেকে শুরু, আপনারা পেয়ে যাবেন। এরপরে এই স্টলটায় গিয়েছিলাম। এই স্টলটা 1 থেকে 6 যাই ফেলবেন আপনারা প্রাইস পাবেন, কিন্তু স্টলের যে মালিক সেই স্টল ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারপরে আমরা নিয়েছিলাম রোলার কোস্টার আইসক্রিম, যেটা বোন আমাকে একটুও খেতে দেয়নি, তার জন্য আমি খেয়েছিলাম পাপড়ি চাট, যেটা খুব বাজে ছিল। বোন তারপর নিয়েছিল আরেকটা আইসক্রিম। তারপরে আমরা ওঠার চেষ্টা করছিলাম একটা রাইডে, কিন্তু এত ভীতু লোকজন যে কেউই উঠেনি, তো আমারও ওঠা আর হয়নি। তারপরে আমরা গেছিলাম পাপড়ের দোকানে। তারপরে আমরা গিয়েছিলাম 20 টাকার একটা স্টলে, যেখান থেকে অনেক কিছু কিনেছি। এটা একটা নতুন স্টল দিয়েছে নবদ্বীপের, দই মিষ্টি সব কিছুর। একটু কড়া ছিল মিষ্টিগুলো, আমি ট্রাই করেছি এবং বাড়িতেও নিয়ে এসেছি, কিন্তু মিষ্টিগুলো আমার ভীষণই কড়া লেগেছে। দই, আমার নবদ্বীপের দই ভীষণ ভালো লাগে। তারপরে গিয়েছিলাম নান্টুর ফেভারিট স্টলে, যেখানে চাটনির সাথে আইসক্রিম মাখিয়ে খাচ্ছিল। তারপর আমরা চলে এসেছি।